হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজকে আবার চলে এলাম একটা ইটিং শো, নিরামিষ খাওয়া দাওয়া নিয়ে। আজকে এখানে দেখো কি কি আছে, তারপরে আমরা আলোচনা করব। বলো। এখানে আছে আলু, এই পেঁপে আলু সিদ্ধ। কি বলতে গেছি? আর আলু সিদ্ধ বলতে গেছিলাম। চুলগুলো তো বাঁধতে পারো রিয়া। বাঁধলাম না, ভিজে তাই। এখানে আছে কুমড়ো আলু ভাজা, এখানে আছে শাক, মানে বিভিন্ন শাক আছে, আর এটা লঙ্কার আচার, এটা হচ্ছে কচু কোড়া, পাপড় কোড়া, আর বিউলির ডাল। তো আজকে এই দিয়ে খাওয়া দাওয়া শুরু করছি। যদি মানে কচু কোড়াটা আমি করেছি, করে মানে জোরটা কম দিয়ে ছেলের খাওয়াতে বসেছিলাম। এবার ওর খাওয়াতে গিয়ে আমি ভুলে গেছি গ্যাস চলছে, তাই নিচের দিক দিয়ে লেগে গেছে, মানে একটু শক্ত হয়ে গেছে, গালে কেটে যাবে। ও খেলে আমি বুঝতে পারছি গালটা আমার ছাড়িয়ে যাবে চাল ভাল আজকে। তো আজকে আমরা কচু পোড়া, কচু পাঁপড় করা দিয়ে ভাত খাবো, এই টোটাল সব দিয়ে ভাত খাবো, খাওয়া দাওয়া করবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে এবং ফেসবুক পেজ। যদি চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি পেজে নতুন হয়ে থাকো অবশ্যই পেজটিকে ফলো শেয়ার করে দিও। শুরু করছি, দেখতে থাকো। ভিডিওটা হয়ে দেখতে কথা বলছি, আমি তো গুতু মারলাম। বুঝতে পারিনি, যেই বুঝতে পারলাম সেই ছোট করে দিলাম। লবণ দাও। কোথায় যাচ্ছ? লবণ ঠিকই আছে তো। লঙ্কা দাও। ওই তো লঙ্কা। আর আমি কাঁচা লঙ্কা চাইলাম, কাঁচা লঙ্কা দাও। এই তো লঙ্কা। কোন দিন তুমি আমারই ভুলে যাবা, আমি বুঝতে পারছি। লঙ্কা রাগ করো কেন? তোমার বউ একটু ভুলে যায়, তাই তুমি মেজরবা না। এইগুলো বলে অন্য কিছু বলে না। যদি 100 টাকা ধার নেই তো 100 টাকা ঠিক মনে থাকে। রাগ তোমার ওইখানে। টমেটো মাস্টার গালি করতে হবে। আমি ওই খুশিটা মনে করলাম টমেটোর খুশি, এবং করে নেবো বলে দেয় এখানে একটা ডোল টমেটো। কাঁচা লঙ্কার টেস্টই আলাদা হয়। কাঁচা লঙ্কাই দেবা? কেমন হচ্ছে সব? খাবি? দুটো বাদামের অভাব। না, লাল শাক মানে আছে, কিন্তু অন্যান্য শাক আছে বলে তাই দেয়নি বাদাম। ভীষণ ভালো লাগছে। কেন? ভীষণ ভালো লাগে। কত বেশি? ওই ওদের ক্ষেত্রে খানিকটা নিয়ে এসেছি, বিপুলের ক্ষেত্রে। আর আমার পেছনে সেই লাল শাক বুনেছিলাম না, লাল শাক হয়েছিল তো, তাই প্রায় এতগুলো মতো হয়েছিল। ওইখান চলে গেছে, এইখান থেকে তুলে নিয়ে এসেছি ওই শাক, আর ওদের ওই ক্ষেত থেকে তুলে দিচ্ছি।
এই তখন বলো না শাক তুলতে যাচ্ছি, বুঝতে পেরেছি। আমি ছেড়ে দিয়েছিলাম আরেক জায়গাতে শরীরের শাক মার আমি যাবো কালকে তোমার সঞ্জি শাক ভর্তি হয়েছে একদম। আমি পড়তে যাই ওই এদের খেতে ওই আরে কি সালমাদের খেতে সালমাদের শাকের মধ্যে কি ভালো লাগে আমার। তাহলে তোমার শাক তোলা চাকরি দেবো। শুধু শাক তুলবা, খেতে পারবে না কিন্তু, শুধু তোলা হবে। আমি যে শাক খেতে এত ভালো লাগে এই বলেছি আমি। ও ভালো শাক তো শাক খেতে এত ভালো লাগে বলেছি আমি না, শাক তুলতে বলেছ। শাক তুলতে বলেছি, শাক খেতে বলেছি। তাহলে শুধু শাক দেওয়া হবে তোমার। হ্যাঁ, শাক দিয়ে একতলা ভাত খাওয়া যাবে। তোমার কোনটা দিয়েছিলাম? সব তো পরে খেতে পারবো। ও ঠিক আছে, খেতে পারবো না বলে আগে ভাগে নিয়ে নিলাম। মরিচগুলো কট 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 করছে। মরিচগুলো গুঁড়ো করতে দিলে আরো টেস্ট হতো। আমি শুকনো গুঁড়ো করতেই গেছিলাম। খাবো একটু ভালো করে খাবো, এরকম ভাবে খাবো না জানো খিচুড়ি দিয়েছে। ওরা খিচি ডাকতো না, আমার মনে ছিল না ছেলে খাওয়া দাওয়া বসে চলে যায়। দেখবা কোনদিন আমি আর ছেলে এক জায়গায় যাবো ঘুরতে, তুমিও থাকবে, তুমিও যাবে ঘুরতে আমাদের সঙ্গে। তুমি আমাদের রেখে বাড়ি চলে আসবা। বাড়িতে ছবি দেখি মনে পড়ে তোমার সামনে। ভালো বাড়ি তো আসবো, অন্য কোথাও তো যাবে না। অন্য কোথাও কোথাও যাও, তুই আমার ছেড়ে বাড়ি তোমার আসতে বাড়িটাও ভালো, বাড়িটা তো কিনতে পারবো। বাড়ির ছবি মনে পড়ে আমার স্বামী আছে, ছেলে আছে একটা। তোমার যখন তুমি যখন ভুলে যাও, কই আমি তো তোমার এত কথা বলি না। তাহলে তুমি একটা জিনিস বলে ভুলে গেছি, তুমি দিনে আজকে অনেকগুলো জিনিস ভুলেছো। বলো কয় জিনিস ভুলে? এইটা ভুলেছো, আমার লঙ্কা দিয়ে ভুলে গেছো। দরকার করছে কি বলো? এই মুহূর্তে দুটো জিনিস ভুলে গেছো সঙ্গে সঙ্গে বলা সত্ত্বেও। তুমি তো অনেকটাই ভুলে যাও। তাও এ না যে আমি 1 ঘন্টা আগে বলেছি, তুমি আসছো তার পরপরই আমি আসার পরপরই বলেছি। টাকা দিতে ভুলে যাও। ও টাকা ধার নিয়ে টাকা দিতে ভুলে যাও। মতো মনে হয় ওইটা, মতোর মনে হয় ওই জন্য ঝগড়া হয়। যখন যখন বুঝতে পারে চিমনি ঝগড়া হয়ে যায়। মা না, ও কোনদিন আমাদের টাকা পয়সা ঝামেলা হয়নি। ঠিক 4টা টাকা দেয় না, 2 4। আজকে আমার অনেকটা শ্যাম্পু খরচা গেছে, লস হয়ে গেছে আবার। ইস আর শ্যাম্পুটা কিনে লস হয়ে গেল মনে হচ্ছে।
পয়সা আমার প্রথম খরচ তো, নেক্সট টাইম অল্প খরচা। মানে সত্যি আমার নেক্সট টাইম অল্প খরচা হবে। বিশ্বাস করো, আমি যখন শ্যাম্পু দিচ্ছে দুদিন কৌটো শেষ হয়ে যাবে। আমি যাবো খেতে পারবো তো? আমি ওটা খেতে পারবো তো? ভালো লাগলো, খুব ভালো লাগলো। খাও। বিশ্বাস খুব ভালো লাগে। শালা আমি খাও না, ঝালের কোথায় মরে যাচ্ছি। তোমার এইটা নেবো না, রাখো 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 রাখো। একটু নিচ্ছি, একটু দেখে লোক লেগেছে। তোমার হাতটা বেশি দিয়ে যাবে। তোমার আগেটা খাও তো। আইসক্রিম পড়ে গেছে। আর একটা কথা বলি, ওকে নিয়ে আমি সারা জীবন ভিডিও করবো। কেন, কি হয়েছে? তাই ও যাই হোক, ওকে নিয়ে আমি সারা জীবন ভিডিও করবো, তোমরা যে যাই বলো। আমি যেমন ভাবে বসি না কেন, আমি আগে খুব সেদিগুলো বসতাম, কিন্তু এখন সেদিগুলো বসি না, অত সময় নেই। 4:30টার সময় উঠে তারপর এতক্ষণ, এখন বাজে 3টে, আমাদের খেতে মানে আমার ছেলেকে দিয়ে আমাদের খেতে দিতে, কখনো মানে ও যদি স্কুলে যায় তাহলে 1:30টার মধ্যে আমার খেয়ে নিতে হবে, আর যদি ও স্কুলে না যায় ওকে খাইয়ে বসতে আমার 2:30 বেঁচে যাবে, বাঁচবেই। ওই জন্য আর তখন আর এনার্জি থাকে না, কিন্তু তবু ভিডিওটা করি কেন, অনেকেই পছন্দ করে দেয়। মাসে অনেক আগে খেতে বলেছি আমি, হ্যাঁ অনেক আগে খেতে বলেছি। আর আমার ছেলে যা জ্বালাতন করে বলতে নেই, কেউ সহ্য করতে পারবে না, মানে এটা ধরে তো ওটা ছেড়ে, ওটা ধরে তো ওটা ছেড়ে। তেলটা বুঝতে পারিনি যে অতটা কম হয়ে যাবে, আমি বুঝতে পারিনি। কম হয়ে যাবে? হ্যাঁ কম হয়ে যাচ্ছে তো। কি কমে গেছে? ওই কচু তো কমে আসবে আমি জানতাম তো, অতটা কমে আসবে কে জানে। ওটা খাবে কিন্তু, এটা দিতে পারলে সেটা হতো, তখন আমার টেস্ট হতো। সেটা হতো। লবণ দাও। লবণ লাগবে না মনে হয়, খেয়ে দেবো লাগে তো, ওইটা নিয়ে নাও, কিন্তু লবণ নিয়ে গেল। কি এটা লবণ কম থেকে কিছু বললে না তো? আমার কিছু মনে হয়
লবণ একদম কম হয়ে গেছে, মনে হচ্ছে না দেই। রাত্রে আবার একটু লবণ দিয়ে ফ্রাই করতে হবে। রেখে দাও। কেমন লাগলো? ওম করে বলো না, দুটো চল ব্যথা দশ ব্যথা হয়ে গেছে এত। কথা বলে শুধু, নিজে এটা রান্না করতে পারিনি তো ওই জন্য। খারাপ বললে বিপদ আছে তোমার, আমি খারাপ করছি না তো। শোনো মনে আছে কি হলো? খেয়ে নেই। কিছু বলে যাবে না, শেষ করতাম। তুমি দাও, তুমি একটু করে নাও। দাও লঙ্কা কেটে নাও তোমার, তাহলে দাও, তুমি কাটবো লঙ্কা। দাগ দিচ্ছি তো, লেজের দিকটা দাও। এইটা নাও। খেতে পারবে তুমি, অসুবিধা হবে না। এই দেখো। আমি খেতে পারবো না। আচ্ছা তারপর আমি নেবো, কোনো অসুবিধা নেই। তো আজকে এখানে শেষ করব, আমারও শেষ, ওরও শেষ। আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।